আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাজিন করুন, এক বছরে একটি দেশ ৩টি যুদ্ধের মুখোমুখি হয়েছে। তার শীর্ষ নেতা নিহত, দেশ জুড়ে অস্থিরতা, বাহিরে শত্রু, ভিতরে সংকট। কিন্তু তবুও সেই দেশের নেতা বলছেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় ঐক্য। কি ঘটছে ইরানে? ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তাদের রিপোর্ট অনুযায়ী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি পারস্য নববর্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি শুধু শুভেচ্ছায় জানাননি, বরং সরাসরি বলেছেন ইরান এখন একটি বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সংকট মোকাবেলার একমাত্র পথ ন্যাশনাল ইউনিটি। এখন আমি আপনাদেরকে বলবো 3 ওয়ার অ্যান্ড 1 ইয়ার কি। খামেনির মতে গত এক বছরে ইরান 3টি যুদ্ধ মোকাবেলা করেছে। প্রথম যুদ্ধ জুন ওয়ার। তিনি দাবি করেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের শীর্ষ কমান্ডার এবং বিজ্ঞানীদের হত্যা করা হয়। শত্রুদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। দ্বিতীয় যুদ্ধ জানুয়ারি আনরেস্ট। এবার অভ্যন্তরীণ সংকট, বিদেশি প্রচারণায় দাঙ্গা, অর্থনৈতিক চাপ, জনগণের অসন্তোষ। কিন্তু খামেনি বলছেন এটাও ছিল একটি ওয়ার, একটি মানবিক এবং রাজনৈতিক যুদ্ধ। এখন বলবো হচ্ছে অনগোয়িং কনফ্লিক্ট। সবচেয়ে বড় ধাক্কা এখানেই। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন তার দাবি অনুযায়ী, এবং এখান থেকেই শুরু হয় বর্তমান সংঘাত। খামেনি স্পষ্টভাবে বলেছেন শত্রুদের আসল লক্ষ্য শুধু হামলা নয়, বরং ইরানকে ভেঙে ফেলা। তাদের পরিকল্পনা ছিল নেতৃত্বকে হত্যা করা, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা। কিন্তু তিনি দাবি করেছেন এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এখানেই। তিনি বলেন ইরানের জনগণ শুধু রোজা রাখেনি, বরং রেসিস্টেন্স তৈরি করেছে। দেশ জুড়ে মসজিদ, মহল্লায়, রাস্তায় এক ধরনের ডিফেন্স নেটওয়ার্ক তৈরি হয়েছে। তার ভাষায়, শত্রুরা বুঝতে পেরেছে যে তারা শুধু এখন আর মিসাইলের মুখোমুখি নয়, বরং একটি ঐক্যবদ্ধ জাতির মুখোমুখি। মুস্তফা খামেনি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেন শত্রুরা এখন সরাসরি যুদ্ধের পাশাপাশি মিডিয়া ওয়ারও চালাচ্ছে, যেটাকে বলে তথ্যের যুদ্ধ। উদ্দেশ্য কি? জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। এজন্য তিনি দেশীয় মিডিয়াকেও সতর্ক করেছেন, দুর্বলতা নিয়ে অতিরিক্ত ফোকাস করো না। এখন আমি আপনাদেরকে বলবো ইকোনমিক ওয়ার অ্যান্ড নিউ স্ট্র্যাটেজি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইকোনমিক ওয়ার। তিনি স্বীকার করেছেন ইরানের অর্থনীতি বড় চাপের মধ্যে রয়েছে, কিন্তু সমাধান হিসেবে তিনি ঘোষণা করেন নতুন এক স্লোগান, রেসিস্ট্যান্স ইকোনমি উইথ ন্যাশনাল ইউনিটি। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নও এখন যুদ্ধের অংশ। সো দ্য বিগ কোশ্চেন ইজ দ্যাট, এটা কি শুধু একটা রাজনৈতিক বক্তব্য, নাকি সত্যি ইরান এক বড় পরিবর্তনের দিকে যাচ্ছে? একদিকে যুদ্ধ, অন্যদিকে ঐক্যের আহ্বান। এই দুয়ের মধ্যে ইরানের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? ইরানের জাতীয় দিবস এবং পবিত্র ঈদ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণে এই সমস্ত কথা বলেন। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি ইরানের বিশ্বস্ত একটি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি থেকে। দর্শক, আপনার যদি মনে হয় এই ভিডিওটি একটু আপনার ভাবনার খোরাক জুগিয়েছে এবং যদি মনে হয় এটি একটু ইনফরমেটিভ, তাহলে অবশ্যই মাশফিক হেলাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটু পরে দেখা হচ্ছে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।